আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই ভিডিওতে জানব আরশের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন খুশি হন তখন আল্লাহ তাআলা তিনটা জিনিস তার বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। কোন সেই তিনটা জিনিস আল্লাহ তাআলার নিয়ামতের কারণে আল্লাহ তাআলা অধিক খুশি হলে দান করেন? সেই তিনটা জিনিস কি, দলিল সহ আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই তিনটা জিনিস আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আলোচনা বুঝতে জানতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু আমার পেজ আসবে, আইডি আসবে। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলো দিয়ে ফেসবুকে পোস্ট করে বলে এটা আমার, তাদের পেজগুলা বড় করে, কিন্তু সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেক ভিডিও দিয়ে সাবধান করি। তাছাড়া আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার মেয়েরও আরেকটা চ্যানেলের লিঙ্ক আসবে, আমার মেয়ের নামে খোলা, ওখানেও বিভিন্ন আপডেট আমি দেই। চাইলে দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করতে পারেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা খুশি হন যে তিন কারণে। প্রথমত হচ্ছে, যখন আল্লাহ তাআলা খুশি হন তখন বান্দা বা তার বান্দাকে অথবা তার বান্দিকে একটা মেয়ে দান করেন, কন্যা সন্তান দান করেন। এটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এবং মেয়ের বাবা যারা আছো তারা আমরা জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলের মাধ্যমে এভাবে দেখায়া বলেছেন, সাহাবীরা হাদিসের মাধ্যমে এই কথাটা বলেছেন। সাহাবীরা বলল, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, আমি এবং মেয়ের বাবা এবং জান্নাতের মধ্যে এমন কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মেয়ে হলে আল্লাহ পাক উন্নতি দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধন্যত্বতা দান করেন, তার অভাব অনটন দূর করে দেন এবং মেয়ে হবে এবং আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন। মেয়ে হলে এক একটা জান্নাতের মালিক হয়। সুবহানাল্লাহ। যাই হোক, এই জন্য মেয়েকে আমরা অবশ্যই ধর্মীয় শিক্ষা দিব। মেয়ে হচ্ছে একটা মূল জিনিসের উৎস। মেয়ে যখন ভালো হবে, মা যখন ভালো হবে, তার বংশ ভালো হবে। গাই যেমন তার দুধটাও তেমন। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, যাদের মেয়ে আছে তারা ধর্মীয় শিক্ষা দিব। তারা যদি ভালো হয়, মৃত্যুর পরেও এর একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিবেন। এটা হচ্ছে এক নাম্বার। তার মধ্যে আরেকটা ছোট্ট কথা বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই যুবক ধনী হতে চায় অথচ সে বিয়ে করে না, অথবা আলী অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বক্তব্য রয়েছে, সে বিয়ে করে না, তাকে দেখলে আমার আশ্চর্য মনে হয়। অর্থাৎ কেউ যদি সচ্ছলতা লাভ করতে চায়, ধনী হতে চায়, জীবনে সাকসেস হতে চায়, দ্রুত বিয়ে করতে হবে। বালেক অথবা বালেকা হওয়ার পর বিয়ে দিয়ে দেন, তাহলে তারা গুনাহ থেকে বাঁচবে। আপনি বাবা, আপনি মা, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি বসায় রাখছেন, বিয়ে দিবেন, যোগ্যবান দেখতে দেখতে সর্বশেষ বিয়েই হয় না। পরে হুজুরের ঝাড়ফুঁক পানির পিছনে দৌড়াতে হয়। কেন? আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। ছেলে ছেলের মতো লেখাপড়া করুক, মেয়ে মেয়ের মতো লেখাপড়া করুক। অনেকে এই কথাটাকে নেগেটিভ ভাবে নিবে। যাই হোক, ওটা আমার হাদিসে আছে, আমি হাদিসের অনুযায়ী বলেছি। তাছাড়া আমিও দেখেছি, আপনি শেখ মুজিবকে দেখবেন, তিনি নিজে আগে বিয়ে করেছিলেন। এবং আমার বাবাকেও আমি আমার বাবাকে দেখিনি, আমার বাবার থেকে আমি শুনেছি, আমার বাবা অনেক আগে বিয়ে করেছিলেন। অনেক মানুষকে আমি দেখেছি, তারা তাদের জীবনের মধ্যে সফল হয়েছে। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা তার বান্দাকে যখন খুশি হন কি দান করেন? আল্লাহ তাআলা যখন খুশি হন, দ্বিতীয়ত তার বান্দাকে আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। এবং হাদিসের মধ্যে এসেছে, বৃষ্টির সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন খুশি হন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাহ ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই আকাশের মধ্যে যে মেঘ রয়েছে, ওই মেঘের মধ্যে যারা চিন্তাশীল, যারা বুঝতে চায়, তাদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ পাক এই মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নেন বাতাসের মাধ্যমে,
এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেন, এবং যেখানে বৃষ্টির প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই বৃষ্টি দান করেন। এবং এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক এই মৃত জমিনকে, একটা সময় দেখবেন জমিন মৃত হয়ে যায়। জমিন মানে ইয়ার সিজনে খরা হয়, সবাই বলে যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু মাটি ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলা ফেটে যায়, খুব রোদ্দুর থাকে, কোনো ধরনের বৃষ্টি থাকে না। তখন এক ফোঁটা বৃষ্টির জন্য প্রত্যেকটা গাছ পালা মাছ মাটি সবাই মুখ খুলে আকাশের দিকে তাকিয়ে থাকে কখন এক ফোঁটা বৃষ্টি আসবে। কেন বললাম এই কথাটা? বৃষ্টি যখন মাটিতে পড়ে তার মুখটা বন্ধ হয়, মাটি ফাটাটা তার মুখটা বন্ধ হয়, তখন মাটি থেকে ভালো ফসল ওঠে। বৃষ্টি ছাড়া আপনি পানি দিয়ে একটা গাছ কত হওয়াবেন? দেখেন না, লেবুর দাম হঠাৎ বেড়ে যায়, আবার হঠাৎ এখন বৃষ্টির সিজন হচ্ছে, এখন লেবু দেখেন না 20 টাকা কেজিতে আপনি কিনতে পাবেন। এক পিস লেবু কিনতে হয় 20 টাকা 40 টাকা দিয়ে। ওই যে যখন মাটি ফেটে চৌচির হয়ে যায়, বৃষ্টি থাকে না, বৃষ্টি পড়লে গাছ ফসল ভালো হয়। অনেক নদী শুকিয়ে যায়, তো নদীর মধ্যে আল্লাহ পাক মাছের মধ্যে বরকত দান করেন, মাছগুলা তাকিয়ে থাকে, পুরা দেশ গরম হয়ে থাকে, হাহাকার করে, তো তখন বৃষ্টির প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা খুশি হলে এই বৃষ্টি দান করেন, এবং বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক দান করেন। বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক এই ফসলগুলাকে জীবিত করার মাধ্যমে কিন্তু আমরা এই পৃথিবীর মানুষ বেঁচে আছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। এটা না ইয়াসিন না, সূরা মুলকের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা যদি জাস্ট একটা জিনিস, পৃথিবীতে মানুষ বেঁচে আছে পানি, এই পানিটা যদি নিচ থেকে আর না ওঠে, সমুদ্র নদী ফুরিয়ে যাবে, পানি উঠলো না নিচ থেকে, আর সমগ্র পৃথিবীর মানুষ এমনিই মারা যাবে, বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ জাস্ট একটা জিনিস যদি সরাইয়া দেয়, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ কত কিছু দিয়েছেন, আপনি একটু চিন্তা করে দেখেন। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে, অথবা আপনি দেখেন যদি তেল, আল্লাহ পাক তেল কেউ বানাতে পারে না, তেল, পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস, এগুলা নিচ থেকে হয়। আল্লাহ পাক এটা খনিজ পদার্থ দিয়েছেন, গায়েবীভাবে আল্লাহ পাক জায়গা দিয়েছেন, মাটি ফেটে ওখান থেকে তেল বের হয়। তেল যদি না থাকে পুরো পৃথিবী অচল হয়ে যাবে, কোনো গাড়ি চলবে না, কোনো বিদ্যুৎ চলবে না, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ফ্যাক্টরি চলবে না, কোনো কারখানা চলবে না, তো মানুষ তখন বাঁচবে কিভাবে? তখন বিদ্যুৎ থাকবে না, সব অচল হয়ে যাবে, ইন্টারনেট থাকবে না, কোনো ফ্যাক্টরি থাকবে না, ক্ষেতের মধ্যে পানি দিবেন, তেল নাই, ফসল হবে কিভাবে? ওটাও আল্লাহ তাআলা একটা গায়েবী একটা সাহায্য। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে বৃষ্টি দান করেন। বেশি বৃষ্টি থাকলে কখনো বৃষ্টিকে বকা দিবেন না। অনেকে কয় ধ্যাৎ মরার বৃষ্টি, আর সময় পাইল না, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন না রে ভাই, আল্লাহ পাক আপনাকে কি দান করেছেন। 3 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা যখন খুশি হন তখন বান্দাকে বিপদ দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। অনেকে বলবেন, হুজুর আপনার মাথার তার কি ছিঁড়ে গেছে, বিপদের সময় আপনি সুবহানাল্লাহ বলতেছেন? আরে ভাই শুনেন, হাদিসের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সুখত। এই হাদিসের অর্থ হচ্ছে, যখন আল্লাহ পাক বান্দাকে বিপদে ফেলেন, মানে পছন্দ করেন, ভালোবাসেন, তখনই তারে বিপদে ফেলেন। আল্লাহ তখনই তাকে বিপদে ফেলেন। কেন? কিভাবে? আল্লাহ পাক যখন পছন্দ করেন তখনই বিপদে ফেলেন। কেন? কারণ এই বিপদের সময় আল্লাহ পাক পরীক্ষা করেন। যদি কেউ এই বিপদের সময় আলহামদুলিল্লাহ বলতে পারে যে আমার উপর যে বিপদ আসছে, এই বিপদ না হয়তো আরো বড় হতে পারত, যত বড় হোক আরো বড় বিপদ হতে পারত, তাই না? যদি সে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকরিয়া করো, কুফরি করো না, অস্বীকার করো না, নিয়ামতের না শুকরিয়া করো না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া করেন, আমার আল্লাহ আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য বিপদের সময়, ওই যে হাদিস দ্বারা দলিল দিলাম, কেউ বিপদের সময় আলহামদুলিল্লাহ বলে সে সাকসেস, তার বিপদ দূর হয়ে যাবে, তার আরো ভালো কিছু হবে। আর বিপদের সময় ওই যে আপনি যেমন আমারে তার সিরা বলতেছেন, যার মাইন্ডে যেটা আছে,
আমারে যেমন তার সিরা বলতেছে যে তাত্তারি আল্লাহ আমারে দেখলো, আল্লাহ আমার ছাড়া আর কারো বিপদ দিতে পারে না, আমার উপরে সারা জীবন বিপদ, আর কারো চোখে দেখে না মরণ দিতে পারে না, এই জাতীয় কথা বলা যায় যারা বলে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে তাদের জন্য। আর আল্লাহর অসন্তুষ্টি যাদের জন্য তারা জীবনে সাকসেস হবে না। তাদের আপাতত উদাহরণস্বরূপ আপনার কিছুই নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আপনার সুস্থ আছেন, অথবা পরনের মতো একটা পাতলা চাদর আছে যেটা দিয়ে আপনি আপনার লজ্জাস্থান ঢাকছেন। এমন ঘটনা মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে এমন নাক শুকরিয়াকারী একজন ব্যক্তির এক ব্যক্তি ছিল, সে এমন না শুকরিয়া করেছিল, তার পরনের যেই চাদরটা আছে না, যেটা দিয়ে চাদরটা অথবা যে গামছা দিয়ে লজ্জাস্থান ঢাকছে, ওটাও বাতাসে খুলে নিয়ে গেছে। তোর যখন কিছু নাই, তোর থাকার দরকার নাই, আল্লাহ বলবেন এমন, তুই শুকরিয়া করস না। তারপর সে তার লজ্জাস্থান ঢাকার জন্য মাটি খুঁড়ে মাটির ভিতর ঢুকলো, মাটিও ফাঁকা হয়ে গেল, তার শরীরের সাথে আর লাগলো না। তুই কিভাবে ঢাকবি তোর লজ্জাস্থান? এই জন্য যত বিপদ আসুক, আলহামদুলিল্লাহ, বিপদ যত বড়, আরে ভাই আল্লাহ তাআলার রহমত এর থেকে আরো অনেক বেশি। আপনি হতাশ হবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, যে অবস্থায় আছেন, আলহামদুলিল্লাহ। যত ঋণ, যত বোঝা, যত টেনশন, আপনি মনে রাখবেন অন্ধকারের পরেই সফলতা আসে। রাত যত গভীর হয়, তার মানে সকাল হওয়ার সময়টা তত দ্রুত ঘনিয়ে আসে। বিপদ যত বেশি, আপনার সফলতার সময় তত কাছাকাছি। এজন্য হতাশ হবেন না। আমার এই 3টা কথা জাস্ট শর্টকাটে যদি আমি বলি: কন্যা সন্তান আল্লাহ পাক দান করেন খুশি হলে, দ্বিতীয়ত বিপদ দান করেন, দ্বিতীয়ত বৃষ্টি দান করেন, 3 নাম্বার বিপদ দান করেন। বিপদের সময় আলহামদুলিল্লাহ। আমি টিপসগুলো দিলাম, আশা করছি আপনি যদি আমার এই টিপস মেনে চলতে পারেন, আপনি জীবনে সাকসেস হবেন। বলবেন এই হুজুরের পায়ে ধরে আমি সারা জীবন থাকি। কথাটা যদি মনের কানে চিন্তা করে দেখেন। আর আমি আপনাদের কাছে হাত জোর করব, ইসলামিক ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন একজন মানুষ এটা দেখার মাধ্যমে তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। যারা এমন আফসোস করে, অনেক নারী আছে, অনেক মা আছে, জাস্ট আপনার আঙ্গুলের একটা ছোঁয়ায় একজন মানুষ যদি তার লাইফটা চেঞ্জ করতে পারে, স্বামীর সাথে তার আচরণটা ভালো হয়ে যায়, বিপদের সময় সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ এত বাড়ায়া দিবেন। আমি ঘটনাটা ওই যে বললাম যে মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে যাচ্ছিলেন। সে বলল, আল্লাহ, মুসা তুমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, তাহলে আমার কথাটা বললো যে আল্লাহ আমাকে কেন দেয়, এত বেশি কেন দেয়। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে ওই তুর পাহাড় থেকে কথা বলে আসার সময় ওই ব্যক্তিকে জানালো। তো ওই ব্যক্তিকে বললো যে, এই লোক, তুমি তো সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া করো আর শুকরিয়া করো না, শুকরিয়ার দরকার নাই। শুকরিয়া যদি না করো তাহলে আল্লাহ পাক কমাবে, যদি শুকরিয়া করো আল্লাহ তোমার তো বাড়ায় দেয়। তোমার ছাগল ছিল 4টা, 4000 ছাগল তোমারে বানায় দিছে, আল্লাহ চাইলে আরো বাড়ায় দিব, তুমি শুধু শুকরিয়া করো। আর যদি কমাইতে চাও তাহলে শুকরিয়া করা দরকার নাই, তুমি শুধু অসন্তুষ্ট হও, দেখবা তোমার এমনি কমবে। তো সে বলল, না, আমার আল্লাহ আমাকে এত দেয়, আল্লাহ আমাকে যদি একটুও দেয়, আমি কেন আল্লাহ তাআলার না শুকরিয়া করবো? অন্যজনের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সম্পদ আছে, থাক না, আপনার তো 2টা পা আছে, যার পা নাই সেও তো আল্লাহ তাআলার কাছে অসন্তুষ্ট হয় না। অনেকে আছে কত গাড়ি বাড়ি টাকা পয়সাওয়ালা, তারা সুইসাইড করতেছে, আত্মহত্যা করছে। তারা একটু শিক্ষা নেন না। রেল স্টেশনে, রাস্তাঘাটের মধ্যে যাদের বাড়ি নদীতে ভেঙে গিয়েছে, তার সন্তান আছে, তারা ওই দেখবেন ঢাকা শহরে ফ্লাইওভারের নিচে, বিভিন্ন শহরের মধ্যে গিয়ে ব্রিজের নিচে থাকে, অথবা রেল স্টেশনের মধ্যে গিয়ে থাকে, হাত পেতে খায়। তারা তো সুইসাইড করে না। তা আপনি এত টাকা পয়সা হওয়ার পরও কেন সুইসাইড করতে যান? যাই হোক, আপনি শুকরিয়া করেন, নেয়ামতের শুকরিয়া করেন। হাত জোর করে বলবো, নেয়ামতের শুকরিয়া করেন এবং ভিডিওগুলো সর্বত্র পৌঁছায় দিবেন। আল্লাহ পাক আপনাদের মঙ্গল করুক। আপনি যে লেভেলে আছেন না কেন, যে চাকরিজীবী হন না কেন, বেতন 8000 আছে, আপনি যদি শুকরিয়া করেন, দান করেন, সদকা করেন, দেখেন না আল্লাহ পাক আপনাকে এমন দিক থেকে দিবেন, আপনি কল্পনা করতে পারবেন না। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমি আরেকটা ছোট্ট করে ঘটনা শেয়ার করি। আমাদের বাড়ির মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো ওনার নাম হচ্ছে মকবুল হোসেন ছিল। তো উনি 10 থেকে 12 বছর মসজিদে বিনা টাকায় করতো, মানে আজান দিত মসজিদের মধ্যে, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদ ঝাড়ুটারও দিত, 1 টাকাও নিত না। সে রিক্সা চালাইতো, তার যে টাকা আছে এমন না, সে রিক্সা চালাইতো। তো ওই মসজিদের ওই এলাকার মানুষ, মসজিদেরা যারা আছে,
তার এই ভালো কাজ দেখে সবাই এখান থেকে ওই পর্যন্ত যাইতে ভাড়া যেমন 20 টাকা, তারে ওখানে খুশি হয়ে 100 টাকা দিয়ে দিত। তো এমন অনেক মানুষ ছিল ওই এলাকার, ওই মহল্লার সবাই। সে একটু সময় রিক্সা চালাইতো, কিন্তু সে বলতো আলহামদুলিল্লাহ আমি রিক্সা চালাই খুবই অল্প সময়ে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমি 10-20টা টিপ দিলেও এর মধ্যে আমার হাজার হাজার টাকা চলে আসে। দূরে যায় না, এখান থেকে এখানে, আবার পায়ে প্যাডেল দেওয়া রিক্সা, কিন্তু অটো রিক্সা না। তুই জোহরের সময় একেবারে গোসল করে সবার আগে উপস্থিত, খাচ্ছে, বিশ্রাম নিচ্ছে, ঘুমাচ্ছে, তারপর আবার বের হচ্ছে, কিছুক্ষণ চালাচ্ছে। আসরের পরে 10-20 মিনিট চালানোর পরে 2-1টা টিপ দিয়ে আবার মসজিদের মধ্যে সবার আগে আসতেছে। মানে এমন যে রিক্সার জন্য 1 ওয়াক্ত নামাজ আজান দিল, পরে আবার বাদ দিল, এমন না। 5 ওয়াক্ত নামাজ টানা 8 থেকে 12 বছর সে আমাদের মসজিদে খাদেম ছিল, এখনো সে জীবিত। যাই হোক, এখন সে তার গ্রামের বাড়িতে চলে গেছে, ময়মনসিংহ। যাই হোক, আল্লাহ পাক তাকে বরকত দান করুক। তো তার একটা উদাহরণ আমি দেখালাম, আমার চোখের সামনে ঘটা ঘটনা। আমার মসজিদ হচ্ছে নূর জামে মসজিদ, এটা হচ্ছে মাওনা চৌরাস্তা SQ ফ্যাক্টরি সংলগ্ন, অথবা ইয়াসমিন ফ্যাক্টরির অপোজিটে ওখানে একটা মসজিদ আছে। আপনি যদি বলেন ওই মসজিদের মুয়াজ্জিনের ঘটনা বললাম, ওই মহল্লার গিয়ে সবাইকে জিজ্ঞাসা করেন, এখনো তারা এক বাক্যে বলবে লোকটা ভালো ছিল। যাই হোক, আপনাদের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।